আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 10ই জুন 2025 রোজ মঙ্গলবার সকাল 8 ঘটিকা হতে মুক্তিযোদ্ধা আব্দুল হাই সড়ক নির্মাণের যে পরিমাপ বিরোধ, এই বিরোধের সালিসি ব্যবস্থায় অত্র শাহ সুফি আব্দুল সামাদ আদর্শ সমাজবাসী এবং আমিন থেকে শুরু করে যারা যারা ছিলেন সবাই মিলে বিশেষ করে বাদী পক্ষ মোহাম্মদ সবুজ এবং মোহাম্মদ আব্দুল কালাম, রুবেল গং বনাম রসুল আহমেদ গং মিলে যে আজকে সালিসি ব্যবস্থার আয়োজন করা হয়েছিল, পরিমাপ বিরোধ মিটানোর যে ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আমরা উপস্থিত ছিলাম। সারাদিন নানাভাবে বিভিন্নভাবে মাপজোপ হয়েছে। 12 নং ফাজিলপুর রাজনগর এবং 13 নং ফরহাদনগর, যে 9 নং ওয়ার্ড সুবলপুর, উভয়ে মাপজোপ করে আমরা সকলের সমঝোতায় একটা সুন্দরভাবে একটা সালিসি ব্যবস্থা আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। উক্ত সালিসি ব্যবস্থায় গৃহীত যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত মোতাবেক এই রাস্তার 10 ফিট ঢালাই এবং দুপাশে 1.5 ফিট করে 3 ফিট জায়গা আমরা সকলেই সমাজবাসী এবং বাদী বিবাদী পক্ষ সমঝোতার সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই রাস্তায় 10 ফিট মূল এবং দুই পাশে 1.5 ফিট করে বাড়তি জায়গা রেখে যে রাস্তাগুলো যে বিরোধ নিষ্পত্তি হয়েছে সে মতে আমরা সবাই ঐক্যমত হয়েছি এবং সবাই মিলে যারা এলাকাবাসীর মধ্যে যারা যারা ছিলেন, সমাজের সম্মানিত সভাপতি শেখ ফরিদ সাহেব এবং সম্মানিত সেক্রেটারি সুজাউল হক বলি, যে শাহাদাত হোসেন জাহাঙ্গীর সহ আলী আহমেদ কাকা এবং আমিন সাহেব যিনি ছিলেন ওখানে, এবং বিভিন্ন পর্যায়ের সমাজের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বাসিন্দাবৃন্দ, আমি অনেকের নাম বলতে পারছি না, যে ওখানে সবাই উপস্থিত ছিলেন এবং আপনারা যে ভিডিওগ্রাফিতে দেখতে পাচ্ছেন সকলে উপস্থিত ছিলেন এবং সকলের চেষ্টা এবং যে সম্মিলিত সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তে বাদী এবং বিবাদী পক্ষ সন্তুষ্ট হয়ে আজকে আমরা সফলভাবে সেই বিরোধ মেটানোর চেষ্টা করেছি এবং মীমাংসা করতে পেরেছি। আমি সকলকে যারা যারা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আপনাদের সকলের জ্ঞাতার্থে যে এই যে রাস্তা, যে আব্দুল হাই সড়ক, যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই সড়ক, এই সড়কটি আমাদের অত্র সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সড়ক, আমাদের সমাজের জন্য একটা প্রধান সড়ক। তো এই সড়ক নিয়ে যে দীর্ঘদিন যাবৎ যে বিরোধ ছিল, সেই বিরোধ নিষ্পত্তিতে আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমাদের মাঝে। তো আমি আপনাদের মাঝে একটু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ সংগঠনের উদ্যোগে তৎকালীন যে সরকারের আমলে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান বরাবর আমরা আমাদের সমাজবাসী এবং সাংগঠনিক নেতৃবৃন্দ আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি এই সড়কটাকে মেরামত এবং সড়কটিকে পূর্ণাঙ্গভাবে একটা পাকা সড়কে রূপান্তর করার জন্যে আমরা ওনাকে দীর্ঘদিন আগে আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছি ওনার বরাবর। দেন উনি কার্যক্রম শুরু করেছেন, পাশাপাশি আমাদের সমাজবাসী এবং আমাদের সমাজের যে নেতৃবৃন্দ আছেন, কমিটিবৃন্দ আছেন, তাদের যে অবদান সেটাও অনেক ভালো ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। তো যাই হোক, আজকে যারা আমাদের সাথে থেকে সংশ্লিষ্টভাবে যারা যারা ছিলেন, বিশেষ করে বাবুল ভাই, সোহেল, তারপর শাহজাহান কাকা ছিল, প্রবাসী সুমন, স্বপন এবং সাইফুল, তারপর এবং যারা ছিল বিশেষ করে সমাজের সর্বস্তরের জনগণ, যারা যারা ছিল, যারা সংশ্লিষ্ট ছিল, সারাদিন অনেক কষ্ট করেছে। আমি সকলকে আমার সাংগঠনিক পক্ষ থেকে এবং সামাজিক পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই ধারাবাহিকতায় আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন, সমাজের
উন্নতি এবং ধারাবাহিকতার জন্য সকলে সবসময় চেষ্টা করবেন এবং সকলে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ উপহার দিবেন।